পড়াশোনা শেষে আমরা ঢাকামুখী হই শুধুমাত্র একটা ভালো পড়ার পরিবেশ সৃষ্টি করার জন্য। সেখানে গিয়ে কোচিংয়ে ভর্তি হই বা বিভিন্ন লাইব্রেরিতে পড়ার সুযোগ সৃষ্টি হয়। আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে লাইব্রেরি আছে সেখানে শিক্ষার্থীরা লাইব্রেরি ব্যবহার করেন। খুব সকালে ভোরে উঠে সেখানে লাইব্রেরিটার জন্য জায়গা নিতে হয়, সেখানে সারাদিন পড়াশোনা করার একটা সুযোগ থাকে। তো সেই সুযোগটি আমাদের উপজেলায় শিবালয় উপজেলা তৈরি হয়েছে। সেই জন্য শিবালয় উপজেলার প্রশাসনকে আমি ধন্যবাদ জানাই। একটা অত্যন্ত চমৎকার একটি সুযোগ সৃষ্টি হয়েছে। চাকরি প্রত্যাশী ভাই বোনেরা এখানে এসে সারাদিন পড়াশোনা করতে পারবে এবং চাকরির জন্য একটি ভালো প্রস্তুতি নিতে পারবে। আপনারা জানেন বর্তমান প্রতিযোগিতামূলক চাকরি বাজারে নিজেকে যোগ্য হিসাবে গড়ে তোলার জন্য নিরবচ্ছিন্ন প্রস্তুতির বিকল্প নেই। আমাদের উপজেলা প্রশাসন যে সুন্দর একটি উদ্যোগ নিয়েছে এর জন্য তাকে সাধুবাদ জানাই। এবং এই লাইব্রেরিটা হচ্ছে শিবালয়বাসীর যারা ইয়াং জেনারেশন, এদের প্রাণের দাবি ছিল। যেহেতু লাইব্রেরি হয়েছে, আমরা আশা করছি যে এখানে ইয়াং জেনারেশন যারা আছে সকলে আসবে, বই পড়বে। আমরা দিন যত যাচ্ছে আমরা বইপত্র থেকে দূরে সরে যাচ্ছি, আধুনিকতার ছোঁয়ায় আমরা বই থেকে দূরে সরে যাচ্ছি। তো আমরা আশা করব যে এই লাইব্রেরি প্রতিষ্ঠার মাধ্যমে ইয়াং জেনারেশন যারা আছে বই থেকে দূরে সরে গেছে তারা বই পড়া শুরু করবে এবং আমাদের শিবালয়ে যে সকল যুবকরা আছে এরা পড়ালেখা করে ভালো একটা পর্যায়ে পৌঁছাবে এবং আমাদের শিবালয়বাসীর সার্বিক উন্নয়নে একটি অগ্রণী ভূমিকা পালন করবে। লাইব্রেরি আসলে একটি জ্ঞানের ভান্ডার বলা যায়। তো লাইব্রেরিতে যারা আসবে তারা এখানে বসে সারাদিন বই পড়তে পারবে। উপজেলা পর্যায়ে এ ধরনের সমৃদ্ধ লাইব্রেরি নেই যেখানে ছাত্রছাত্রীরা সারাদিন বসে পড়াশোনা করতে পারবে। তো সেই সুযোগটি করে দেওয়ার নৈতিক দায়িত্ববোধ থেকে এটি আমার আসলে উদ্দেশ্য, এটি স্থাপন করা। যদি আমাদের চাহিদা বেড়ে যায় এটি পরিসর আরও বাড়ানোর সুযোগ রয়েছে। উপজেলা প্রশাসন থেকে প্রাথমিক পর্যায়ে আমরা 2 লক্ষ টাকা বরাদ্দ দিয়েছিলাম এটি মেরামত কাজের জন্য। আপনারা জানেন এটি পরিত্যক্ত ছিল, এখানে ফার্নিচার বসানো হয়েছে এবং সংস্কার কাজ করা হয়েছে। এটি এখন লাইব্রেরির বই কেনার জন্য আরও কিছু বরাদ্দ প্রয়োজন, সেটি আমরা চেষ্টা করছি।